আল্লাহ তাআলা যে কাজ করবেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নামের কারণে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্নবিদ্ধ করবেন, জিজ্ঞাসা করবেন। অতএব আমরা যেন মানুষের মন্দ নামে না ডাকি, খারাপ নামে যেন আমরা না ডাকি। এই সূরাতুল হুজুরাতের 6 নম্বর মেসেজ হলো আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি জানি যে ওনার নামে এইটা, সেটাই আমি বলবো। আমি জানি তার নামটা চমৎকার, সুন্দর, সেই সুন্দর নামটাই আমি বলবো। আপনি দেখবেন মাঝে মধ্যে একটা মানুষের একাধিক নাম থাকে, আপনি ডাকতে হলে তাকে সুন্দর নাম যেটা সেটাই ডাকবেন, খারাপ নামে ডাকা দরকার নাই। এবং গার্ডিয়ানদেরকে বলে দিচ্ছি, আপনাদের সকলকে বলছি, সন্তানদের নাম রাখবেন শুধুমাত্র একটা। কয়টা? বলে এইটা থাকবে খাতা কলমে, আর এইটা সবাই ডাকবে। তো এটা আপনি কোথায় পাইলেন? ডাকার নাম একটা, লেখার নাম একটা, দাদা দাদু রাখছে একটা, নানা রাখছে একটা, বাবা রাখছে একটা, মায়ের রাখছে একটা। তো এটা কেমন কথা হলো? আপনি যে নামটা রাখবেন এই নামটা কিন্তু আল্লাহ তাআলা দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। কথা কি বোঝেন নাই? এখান থেকে যে নামটা দুনিয়াতে সপ্তম দিনে সিদ্ধান্ত হয়ে গেল, সেই সপ্তম দিনের রেখে দেওয়ার নামটা আল্লাহ তাআলার অধিদপ্তরে লিখে দেওয়া হয় যে আজকে একজন বান্দার নাম নির্ধারিত হয়ে গেল, নাম হলো এইটা। কিন্তু আপনি রাখলেন খাতার নাম একটা, বইয়ের নাম একটা, ডাক নাম একটা, এলাকায় একটা। এই জাতীয় কাজ করা যাবে না। নাম রাখতে হবে শুধুই একটা, চমৎকার করে, সুন্দর, অর্থবহ, সেটা দিয়ে ডাকতে হবে, পরিপূর্ণ নামে ডাকতে হবে। কথা কি বুঝতেছেন? পরিপূর্ণ নামে ডাকতে হবে। অনেকে সন্তানের নাম রাখছেন যেটাই রেখেছেন, সন্তানের নাম রাখছেন রাকিব, বাহ, রাকিব বলে ডাকেন। এখন রাকিব বলে ডাকলে হবে? এ রাকি, এখানে আস। তো কি হলো তাহলে? এভাবে করে করে আমরা বড় নামগুলোকে, নাম রাখছে মোশাররফ, বলে মশু এদিকে আসো। তাহলে মোশাররফ কত সুন্দর নাম, আর মশু বললেন। কথা কি বোঝেন নাই? এভাবে করে করে এগুলো বলা হয় মন্দ নাম, খারাপ নাম। এভাবে করা যাবে না, পরিপূর্ণ নামকে সুন্দর করে ডাকতে হবে। 7 নম্বর মেসেজ হলো এই সূরার, এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন ধারণা করে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। মাঝে মধ্যে আমাদের কোনো সম্পদ হারায়া যায়, মাঝে মধ্যে আমরা একটা ক্ষতির মধ্যে পড়ে যাই, মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে গেল, এখন সন্দেহ করে করে এইটা বলি, ওইটা বলি, ওইটা করি, ওইটা করি, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলার এই 7ম নম্বর মেসেজ হলো এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন, আমরা যেন ধারণাপূর্বক কোনো কথা আমরা না বলি, কোনো কাজ আমরা যেন না করি। একটা কিছু ঘটে গেলেই সাথে সাথে ধারণা শুরু, কে করতে পারে, কে নিতে পারে, কে বলতে পারে, কে হতে পারে এমন। এই কাজগুলো করতে করতে নিজের আমলগুলো আমরা আরো নষ্ট করি। বন্ধুরা আমার, বুঝতে হবে কিছু হারিয়ে গেলে, কিছু ঘটে গেলে, কিছু হয়ে গেলে এখানে সন্দেহ করে কাউকে দোষারোপ করা যাবে না। সন্দেহ করে করে তার নাম আরেক জায়গায় গিয়ে প্রচার করে করে অপবাদের মতো দুঃসাহস, গুনাহের কোনো কাজ, এটা কিন্তু করা যাবে না। বরং আল্লাহ তাআলা এখানে কঠিনভাবে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, আমরা যে ধারণা করে করে কথা বলি অধিকাংশ সময়টা আমাদের গুনাহের খাতায় লিপ্ত হয়ে যেতে হয়। 8 নম্বর মেসেজ হলো আল্লাহ তাআলা বলেছেন লা তাজাসসু, তোমরা গোপন বিষয় সন্ধান করো না। কোনো মানুষের কিছু একটা পার্সোনালিটি থাকে, প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল থাকে, ব্যক্তিগত কিছু বিষয় থাকে, পারিবারিক কিছু বিষয় থাকে, ব্যক্তিগত কোনো কিছু, পারিবারিক কোনো কিছু, সামাজিক কোনো কিছু, পার্সোনালিটি বলতে কিছু বিষয় থাকে। কিন্তু আরেকজনে গিয়ে সেখানের মধ্যে খোঁচা দেয়, উদ্ঘাটন করে, মন খারাপ কেন বলতে হবে, নাইলে আজকে যাইতে দিব না। এখন তার মন খারাপ কেন সেটা আপনাকে বলতে হবে, নাইলে থাপড় দিবেন, সোপার দিবেন, যাইতে দিবেন না, বলতেই হবে। আপনি কি জোর করে কারো থেকে সত্যটা বের করতে পারবেন? আমার মন খারাপ ফ্যামিলিগত একটা কারণে, এখন আপনি জোরাজোরি করলে আমি তো আরেকটাও বলে দিতে পারি। একজনের মন খারাপ হলেই আপনি জিজ্ঞাসা করতে হবে, বের করতে হবে, গোপনীয়তা আপনি কাজ করতে হবে, এটা না। কারো কোনো বিষয় দেখলেই সেটা খোঁচাখুচি না করা। আল্লাহ তাআলা বলছেন লা তাজাসসু, আমরা যেন কোনো গোপনীয়তা আমরা অনুসন্ধান না করি, গোয়েন্দাগিরি যেন না করি, বরং আমরা মানুষের পার্সোনালিটি তার জায়গাতেই রাখতে হবে।